নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে বললেন তারেক রহমান। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের পরেই ভোট, জানালেন তথ্য উপদেষ্টা। স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার চলছে। আমরা চাই যে সেই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন ও ইসি গঠন আরও জবাবদিহিমূলক করার সুপারিশ সিনিয়র সাংবাদিকদের। বিবেচনার আশ্বাস সংস্কার কমিশনের। রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয়। আমরা এগুলো বিবেচনায় নেব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খুনিদের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতির অধিকার নেই, বরিশালে বললেন সার্জিস। রোহিঙ্গা প্রত্যাবাসনে হাসিনা সরকারের চুক্তি ছিল অকার্যকর বললেন পররাষ্ট্র উপদেষ্টা। গায়ে পড়ে কেউ সংঘাতে জড়ালে জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ। ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে 7 দিনের মধ্যে নীতিমালা চান চালকরা, না মানলে সারা দেশে কর্মসূচির ডাক। ক্ষমতার অপব্যবহার করে সড়কে দখলদারিত্ব এবং অবৈধ সংযোগে চুরি হচ্ছে 10 ভাগ গ্যাস। জ্বালানি খাত সংস্কারে 21 দফা প্রস্তাব ক্যাবের। দুর্নীতি কমায় 3 মাসে সাশ্রয় 370 কোটি টাকা, জানালেন উপদেষ্টা। দেশি বিদেশি প্রভুদের নিয়ে আওয়ামী লীগ দেশ বিরোধী ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন দিতে যত দেরি হবে চক্রান্ত তত বাড়বে। চুয়াডাঙ্গায় দলটির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন তিনি। আগামী নির্বাচনী পথ অনেকটা পিচ্ছিল, সংকটময় উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। এক যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে এক হয়েছেন, সুশৃঙ্খল ও পরিপাটি হয়ে যোগ দিয়েছেন সম্মেলনে। এমন আয়োজন চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে। টাউন ফুটবল মাঠে 14 বছর পর জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ সময় বলেন, নির্বাচন ইস্যুতে হুমকি দিচ্ছে নব্য নেতৃত্ব, তবে দেশ বাঁচাতেই বিএনপি দ্রুত নির্বাচন চায়। তাদের জন্য বলছি, যারা হুমকি দিচ্ছেন মাঝে মাঝে আমাদের কিছু নব্য নেতৃত্ব বলছেন সব সংস্কার শেষ না করে কোন নির্বাচন বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য। তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, ছাত্রদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু বলি যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সঠিক জায়গাটা চিনে নিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের সব সংস্কারের জন্য জননির্বাচিত প্রতিনিধি প্রয়োজন বলেই এই সরকারকে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। একমাত্র বিকল্প পথ হচ্ছে নির্বাচন এবং জনগণের নির্বাচন। যে নির্বাচনে জনগণ মুক্তভাবে, নিরাপদভাবে, স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের নিজেদের জনপ্রতিনিধিদেরকে সংসদে পাঠাতে সক্ষম হবে। দেশি বিদেশি বন্ধুদের নিয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, নির্বাচন যত দেরি হবে চক্রান্ত তত বাড়বে। দেশের নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। সেই স্বৈরাচার কিন্তু বসে নেই, সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। আগামীর নির্বাচন খুব সহজ হবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবারও নেতাকর্মীদের সংযত ও ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। এক যুগের বেশি সময় পর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল। মূলত নেতা নির্বাচনের এই সম্মেলন হলেও আগামী নির্বাচনের প্রস্তুতি হিসাবে দেখছেন এই জেলার বিএনপির নেতাকর্মীরা। দলটির শীর্ষ নেতারা বলছেন, এখানে যারা নেতৃত্বে আসবেন তারা যেন আগামীতে জনগণের পাশে থেকে আর্থসামাজিক উন্নয়নে কাজ করেন। চুয়াডাঙ্গা থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ।
এদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের পরেই নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। বলেন, বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। এই বিভাগ সংঘাত এগুলো কিন্তু ছাত্রদেরকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করতে সহায়তা করছে, এবং শিক্ষার্থীদেরকে ছাত্রদেরকে যদি নেতিবাচক হিসেবে উপস্থাপন করা যায় তাহলে এই অভ্যুত্থানকেও নেতিবাচক হিসেবে উপস্থাপন করা সহজ হবে। ফলে এই সুযোগ যাতে আমরা কাউকে না দেই, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব, এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর সেই নির্বাচনের দিকে যাব। আজকে আমাদের তাই এই বাংলাদেশের কিন্তু এজেন্ডাগুলোই হচ্ছে সংস্কার, বিচার এবং এই শহীদ এবং আহতদের মর্যাদা এবং পুনর্বাসন। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, না ভোট ফেরানো ও নির্বাচন কমিশন আইন সংশোধনের সুপারিশ করেছেন ইলেকট্রনিক মিডিয়া সম্পাদকরা। সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় তারা বলেছেন, নির্বাচন স্বচ্ছ ও অবাধ করতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সব সুপারিশ বিবেচনার আশ্বাস দিয়েছেন ইসি সংস্কার কমিশনের প্রধান। দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন CCR-4 কমিশনার। একটি অবাধ, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সুপারিশ সহ প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। শনিবার সকালে সংস্কার কমিশনের সঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিকদের বৈঠক হয়। সেখানে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য ও ছবি সংগ্রহে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে সে বিষয়টি নিশ্চিত করার কথা উঠে আসে। রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন তিনি নির্দলীয় ব্যক্তি হবেন, ফলে উনি ক্ষমতা পাবেন এবং এই ইন্টারিম সময় অর্থাৎ নির্বাচনকালীন সময় কিন্তু তার নেতৃত্ব একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। কখনোই যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো মানুষ কোনো পর্যায়ে, সেটা এমপি ইলেকশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক, কোথাও যেন নির্বাচিত হতে না পারে। আপনারা যে প্রস্তাবগুলো দিবেন সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, এইটা গণমাধ্যমকে একই সঙ্গে আপনারা দিবেন। সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে, তার আগে এখনই সেই ব্যাপারে যাতে ঐক্যমত গঠন করা হয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুপারিশ তুলে ধরেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। বিশ্বব্যাপী যেখানে পার্লামেন্টারি সিস্টেমে কাউন্সিলর এবং মেম্বার নির্বাচিত হয়, মেম্বার এবং কাউন্সিলররা পরিষদে গিয়েই কিন্তু তাদের এক্সিকিউটিভ কমিটি নির্বাচন করেন। আমরাও সেই সিস্টেমটা চালু করতে চাই। সবার মতামত মাথায় রেখে আলোচনা করে সুপারিশ করা হবে বলে আশ্বস্ত করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার। আমরা এগুলো বিবেচনায় নেব, আমাদের এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা সব প্রস্তাব বিবেচনায় নিয়ে আমরা ভেবেচিন্তে আমরা প্রস্তাব করব। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আল আমিন তুষার, সময় সংবাদ। এবার বরিশালের শহীদ ৭৯ পরিবারকে অর্থ সহায়তা দিল জুলাই স্মৃতি ফাউন্ডেশন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার অধিকার নেই। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ মিলনের 2 শিশু সন্তানকে নিয়ে পটুয়াখালী থেকে বরিশালে এসেছেন তার স্ত্রী শাহনাজ বেগম। শনিবার সকালে বরিশালের শিল্পকলা একাডেমিতে জড়ো হন শহীদ পরিবারের সদস্যরা। জুলাই বিপ্লবে কারো সন্তান, কারো বাবা, কেউ বা আবার হারিয়েছেন তার ভাই, চাইছেন হত্যার বিচার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিতেই এই আয়োজন। এ সময় স্বজনদের কাছে গিয়ে পরিবারের খোঁজ নেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আমাদেরকে 16 বছর দিয়ে এসেছেন, এই খুনগুলো কিভাবে করতে পারে? খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা, তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার। আমাদের দেখা মতে ঢাকার পরে সর্বোচ্চ শহীদের সংখ্যা এই বরিশাল বিভাগে। বিভাগ সহ যারা শহীদরা রয়েছে তাদের সবার পাশে দাঁড়ানোর জন্য বরিশাল বিভাগের 6 জেলায় 134 জন শহীদ হয়েছেন। এর মধ্যে ৭৯ পরিবারের মাঝে 5 লাখ টাকা করে চেক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যদেরও সহায়তা করা হবে বলে জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো যুবলীগ কর্মী তৌহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদগাঁও থানার সাবেক সিটি কর্পোরেশন কাউন্সিলর
ইসরায়েলের নির্দেশে গুলি চালানোর কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে পুলিশ। এর মধ্যে বলতে যে তোকে টাকা দিব, আর আমারও পুরনো অনেক মামলা আছে, এই কাজটা করলে মামলা সব খালাস করে দিবে। শনিবার সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায় তার বিরুদ্ধে 5টি